মানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। সকলে একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আপনারা কেমন আছেন। আসলে যারা জান্নাতের বাগানে বসে তারা ভালোই থাকে, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা এখানে আসতে পেরেছে বসতে পেরেছে, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যদি বেজার হল করার কিছু নাই, আছে যেহেতু শীত এখন আর কিছু দেওয়াও যাবে না, আর কিছু করারও ব্যবস্থা নাই। তবে খুশি থাকাটাই, আল্লাহর উপর সন্তুষ্টি থাকাটাই আমাদের জন্য জরুরি, যেহেতু আমরা মুসলিম। কথা বলে ঠিক কিনা? আসুন, ভূমিকা বেশি বাড়াবো না কারণ সময় কম। বড় হুজুর চলে এসেছে ইনশাআল্লাহ। আমরা একটু ধৈর্য ধারণ করব যাতে অল্প সময়ে যেটুকু কথা বলবো আমি সহ সকলে যেন আমল করে যেতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। কাটোহালী শিপুর পাড়া জামে মসজিদ ও যুবকদের উদ্যোগে, যুবক ছাড়া দিন চমকানো সম্ভব নয়, কারণ যারা বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে দিনের কাজ করানো আর সম্ভব নয়। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা মানুষের মধ্যে দিয়েছে, কথাগুলো ভালো করে শুনবেন এবং অন্তর দিয়ে এমন ভাবে দিলের কানে শুনবেন যাতে এটা কাজে লাগে। যখন মানুষ বয়স হয়ে যায়, আল্লাহ তাআলা এমন এক শৃঙ্খলা দিয়েছেন, নিয়ম পদ্ধতি দিয়েছেন যে এই বয়স্ক লোকগুলাকে দুনিয়ার সরকারেরা যখন বৃদ্ধ হয়ে যায় তখন বৃদ্ধ ভাতা, তারপরে বয়স্ক ভাতা, তারপরে যারা টিচার অর্থাৎ শিক্ষক তাদেরকে এককালীন কয়েক লক্ষ টাকা এরকম পুরস্কার দিয়ে বসে রাখেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলার যুবকেরা দিন চমকানোর জন্য আছে, আর বৃদ্ধরা শুধু সাহায্য করবে তাদেরকে, তাহলে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যুবকদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। সভাপতি আপনারা যাকে পছন্দ করেছেন আল্লাহ তাআলা কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি মনোনীত না করতেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মনোনীত না হবে ততক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলের মধ্যে ঢোকার কোনো সাহস থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যাকে মনোনীত করেছেন তিনি হলেন সভাপতি মোহাম্মদ শেখ আব্দুল হাকিম সুইট, প্রধান শিক্ষক আসুনজা বানিয়াদিঘি, তাই না, প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাহলে একজন শিক্ষককে আল্লাহ তাআলা কবুল করলেন। সহসভাপতি আলহাজ শাহিনুর ইসলাম পিন্টু, বিশিষ্ট চাতাল ব্যবসায়ী। আল্লাহ তাআলা সভাপতিদেরকে দিনের জন্য কবুল করে, বলেন আমিন। হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে, বলেন আমিন। প্রধান অতিথি আলহাজ শাহজাহান আলী, চেয়ারম্যান 2 নম্বর চামরুন ইউনিয়ন এমপি। আচ্ছা, দুপসাসিয়া বগুড়া। আপনারা জানেন যদি ভালো মানুষ না হয় তাহলে বারবার নির্বাচিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
ইনি কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তো যদি একজন লোক ভালো কাজ করে তবেই বারবার হতে পারে, কথা বলে ঠিক কিনা? তো আমরা যদি আল্লাহ তাআলার ভালো কাজ করি তাহলে আমরাও আল্লাহ তাআলা আমাদেরকে স্থান দেবেন, কথা বলেন। যে কয়জন আছে আমার সামনে, মানুষ বেশি দরকার নাই, কারণ ফার্স্ট ক্লাসের টিকিট খুব কমই হয়, কথা বলে ঠিক কিনা? দেখবেন থার্ড ক্লাসে ভিড় বেশি, কারণ কি জানেন? ওইখানে লোকের অভাব হয় না, ঠেলা ঠেলি পকেট মার, পায়ের উপর পাও, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে চলে যাচ্ছে, তার মানেই সেটা হলো 3 নম্বর থার্ড ক্লাস। আর ফার্স্ট ক্লাসে বসার জন্য লোক বেশি পাওয়া যায় না, অল্প কিছু টিকিট কাটছে, সিটে বসে গেছে, সিট শেষ হলে আর একটা টিকিটও দেওয়া হয় না, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আমন্ত্রিত অতিথি এবং পরিচালক সহ আমার আগে পরে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, আল্লাহ তাআলা তাদের মুখ থেকে কোরআন এবং হাদিস থেকে এমন কথাগুলো বের করে দেখ যেগুলো জাতির কাজে লাগবে, ইসলামের কাজ হবে এবং দিন প্রতিষ্ঠার কাজ হবে, তৎসঙ্গে সে আমল করে দুনিয়া থেকে নাজাতের ওসিলা নিয়ে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লা দান করে বলেন আমিন। পরিশেষে যারা কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আমার সামনের মঞ্চে উপবিষ্ট, সামনে বসা, চেয়ার নাই, টেবিল নাই, শীতকে অপেক্ষা করি এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা বসে আছে, আল্লাহ তাআলা সবাইকে দিনের জন্য কবুল করুক বলেন আমিন। আমি আর ভূমিকা বাড়াবো না, আসুন আলোচনায় আসি। আমরা যে কয়টা লোক আছি, যেগুলো আছি, লোক বেশি দরকার নাই, তবে এখনো আমন্ত্রণ জানাচ্ছি যারা বাহিরে আছেন, বাহির থেকে চিন্তা করবেন, ল্যাপের মধ্যে বসে থাকে ইসলাম কায়েম কর্ম এত সোজা নয়। আপনি ইসলাম কায়েম করবেন, দিন বুঝবেন, ঘরের মধ্যে থেকে শোনা যাচ্ছে, আপনি এই মাহফিলের কিঞ্চিত পরিমাণ লাভও আপনার হবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি টাকা দিয়েছেন, গুনাহগার হবে, কারণ টাকা দিলেন, টাকাটা ভালো কাজে লাগলো, আপনি আসলেন না, তাহলে এটাতে কি লাভ হবে? লাভ হবে না লস হবে? লস না করে যারা বাইরে আছেন চলে আসেন, লাভটা নিয়ে যান। আসুন আলোচনার মধ্যে আসি। সূরা আহজাব, কোন সূরা? সূরা আহজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের 33 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইয়াউমা তুকাল্লুবু উজুহুহুম ফিন্নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, সেদিন তাদের চেহারা সব উলটপালট করা হবে। তাদের কাফের মুশরিকদের, মুনাফিকদের চেহারাকে উলটপালট করানো হবে। কার মধ্যে উলটপালট করাবে? ফিন্নার, আগুনের মধ্যে উলটপালট করানো হবে। কারণ তারা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে আল্লাহর দিন কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, এটা তারা কোনো সময় চায় নাই, কথা বলেন ঠিক কিনা? আর যতক্ষণ পর্যন্ত দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ না করব, ততক্ষণ পর্যন্ত ইসলামের জন্য আমরা কাজ না করব, ততক্ষণ পুরাপুরি মুমিন হওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? একটা করব, একটা করব না, লাভ হবে না লস হবে? এটা দুনিয়ার কাজ নয় যে আজকে আলু কিনেছি 80 টাকা আর 60 টাকা দর মূলা, অর্থাৎ আজকে মূলাই কিনি, এইটা কিন্তু এটার সাথে তুলনা করলে কাজ হবে না, কথা বলে ঠিক কিনা? জাতি জানতে যায় যতক্ষণ পর্যন্ত ইসলাম কায়েমের জন্য আপনি নিজের জান প্রাণকে উৎসর্গ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পুরোপুরি ঈমানদার হতে পারবেন না, কথা বলে ঠিক কিনা? আমাদের মাইক আজকে কমজোরি, কেউ মন খারাপ করবেন না, একটু কষ্ট হবে, কথা বুঝতে কষ্ট হলে আপনারা বলবেন। ইয়াউমা তুকাল্লুবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, সেই দিন তাদের চেহারা সময় উলটপালট করানো হবে আগুনের মধ্যে। কার মধ্যে? আগুনের মধ্যে উলটপালট করানো হবে। এবং তাদেরকে কত ভালো হতো তাদের যদি সেই দিন তারা বলবে, হায় আফসোস করবে। কি করবে? আফসোস করবে, ইয়া লাইতানি, আমাদের পরিত্যাগ করুন, আফসোস করবে। আর আফসোস করার কারণ হলো দুনিয়াতে তাদের কর্ণের মধ্যে দাওয়াত গেছে, মেসেজ গেছে, কিন্তু তারা সেইটাকে মানে নাই, কথা বলেন ঠিক কিনা?
যদি আপনি মেসেজ পাওয়ার পরে, সুসংবাদ পাওয়ার পরে, কোরআনের দাওয়াত পাওয়ার পরে যদি কাজে পরিপূর্ণ না করতে পারেন, তাহলে ইসলাম আপনার দিয়ে কোনো কাজই হলো না। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। বলেন আল্লাহু আকবার। আর যে আল্লাহু আকবার বলেন নাকি? আল্লাহ তাআলার কালাম যখন তেলাওয়াত হয় অবশ্যই আপনারা আল্লাহু আকবার বলবেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। একবার সুবহানাল্লাহর দাম আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটুকু একবার সুবহানাল্লাহ পড়লে ভরপুর হয়ে যায়। এটা আমার আপনার আমলনামায় লেখা হবে। বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না, বাড়ি গিয়ে বললে এই লাভ পাবেন না, কারণ এটা জান্নাতের বাগান। এইখান থেকে আপনাকে জান্নাত কামাই করে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা জান্নাতের বাগানে আসতে চায় না, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন বলেন আমিন। তাহলে তাদেরকে আগুনের মধ্যে উলট পালট করানো হবে এবং তারা কি করবে? আফসোস করবে যে আমাদের কাছে সুসংবাদ এসেছিল কিন্তু আমরা মানি নাই, আমরা মানি নাই। আসুন, এরপর বলছে ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূল। তাহলে আমাদেরকে অনুগত করতে হবে কার? আল্লাহ। কার অনুগত? ওয়া আতানার রাসূল, এবং রাসূলের। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলের পথ যদি অনুসরণ করতে চাই, তাহলে এই আয়াতটাও আসতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসো। ওয়া ইয়াগফির, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তবে আমার রাসূলের অনুগত করো, অনুসরণ করো, রাসূলের পথ ধরো, রাসূলের আদর্শকে আঁকড়ে ধরো। এখন রাসূলের আদর্শ বাদ দিয়ে নিজস্ব আদর্শে চলাফেরা করবেন, দুনিয়ার জমিনে চলতে পারবেন ঠিক, কিন্তু কিয়ামতের দিন এক ধাপ পার হওয়ার কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের কাজ হবে একমাত্র ক্যাটালগ কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করা। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার ভয় পাচ্ছেন নাকি? আর ভয় আছে? ভয় আছে কারো? আমরা কোন জাতি, কোন নেতা, কোন দল, মত নির্বিশেষে আমরা কথা বলবো কোরআনের এবং রাসূলের আদর্শকে আঁকড়ে ধরার কথা বলবো। ইমানের জন্য ইমানকে বলিয়ান করে এই দুনিয়া থেকে ইমান নিয়ে বেঁচে থাকবো, ইমান নিয়ে কবরে যাব। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ বাধা দেয়, তাহলে আসুন, বাধা দেওয়ায় কাজ করতে হবে নাকি? বাধাকে অপেক্ষা করতে হবে। এই দুটো নেতা যারা বাধা দেয় তাদেরকেও তো আমাদের প্রতিজ্ঞা করতে হবে, প্রতিরোধ করতে হবে, গর্জন দিয়ে তাদেরকে সরাতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, সূরা তাওবা 111 নম্বর আয়াতের মধ্যের অংশ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যদি তারা আমার আল্লাহর পথকে অপেক্ষা করে অন্য কোন পথের, অন্য কোন, আসুন কোরআনের পক্ষে আসুন, কারণ মুসলমান হয়ে মুনাফিক হয়ে মরার চেষ্টা করবেন না। এরপরে আসুন আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলছেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তারা বলবে, হে আমাদের রব, দুনিয়ার জীবনে আমরা আমাদের নেতা ও বড়দের কথাই মেনে চলেছিলাম, দুনিয়ার জীবনে নেতার পিছনে ঘুরেছে আর বড়রা যা বলেছে সেই অনুপাতে চলেছে। এরপরে আল্লাহ তাআলা বললেন, আমরা তাদের পক্ষে চলেছি, নেতাদের পথ ধরে চলেছি এবং বড়রা যে কথা বলেছে সেই পথ ধরে চলেছি, তারাই আমাদের তোমার পথ থেকে সরে রেখেছে। তাহলে এখন কি করবেন? আমাদেরকে আল্লাহর পথ থেকে সরায়া নেতাদের পথ ধরায়া দিছে। আর পথ? নেতাদের পথ ধরায় দিছে। যারা নেতার পিছে ঘুরবে এই নেতার সাথে তার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল শাফায়াত করবে, আপনি মৃত্যুর পরে কি সুন্দর করে লিয়েদা কবরের মধ্যে থবেন, থুয়ে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, চলে গেল জান্নাতে। নাকি রাসূলের গাড়ি তুলে দিলেন, জান্নাতে যাবে না? এত সহজ নয়।
এত সহজ নয়। কাজ না করলে বেতন দেয় না, দুনিয়াতেই দেয় না, আখিরাতে কেমনে দিবে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? যদি ইবাদতের জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেন, পুরা মাখলুককে আপনার গোলাম বানিয়ে দিয়েছেন, আর আপনি আল্লাহর গোলামি করবেন, সমস্যা কোথায়? আল্লাহ তাআলার হুকুম আহকাম মানবেন, সমস্যা কোথায়? রাসূলের ইত্তেবা করবেন, রাসূলের পথ অনুসরণ করবেন, রাসূলের যে আদর্শ সেইটাকে আঁকড়ে ধরবেন, সমস্যা কোথায়? না, তা ধরতে চাই না, তা ধরতে চাই না। কবরে যাওয়ার পরে সওয়াল জবাব, শাস্তির যে বিধান আছে সমস্ত মাখলুক শুনতে পায়, কিন্তু একমাত্র কেবলমাত্র ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এই জিন আর ইনসান এটা শুনতে পায় না। কথা বলেন ঠিক কিনা? শুধু এই দুইটা জাতিই শুনতে পায় না, বাকি সব জাতি শুনতে পায়। কিরকম আযাব হচ্ছে, বাটাম ফাটাবে দুনিয়ার থাকতে। কোরআনের পক্ষে সাক্ষী দিবেন না? আসুন আলোচনায় আসি। পরের আয়াতে বলছেন রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে আমাদের রব, হে আমাদের রব। আল্লাহ তাআলা রাসূলকে শিখাইলেন, হে আমাদের রব, ওদের তুমি আজ দ্বিগুণ পরিমাণ শাস্তি দাও। তারা বলছে, ওই মুনাফিক, ওই তেলতেলা নেতার পিছনে যারা ঘুরেছিল, যারা বড়দের কথা শুনে কোরআন বাদ দিয়ে অন্য পথে চলেছিল, তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, লান্নত জানাবে, আল্লাহর কাছে শাস্তির জন্য আবেদন করবে এবং বলবে, হে আমাদের রব, হে আমাদের মালিক, হে আমাদের মুনিব, তাদেরকে ধরে আজকে দ্বিগুণ শাস্তি দিয়ে দাও, কারণ তাদের কথা মতোই আমরা পথভ্রষ্ট ছিলাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তখন বলছে তারা যে আমাদেরকে দ্বিগুণ, তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং তাদের উপর বড় রকমের অভিশাপ পাঠাও। অর্থাৎ তারা তাদের জন্য অভিশাপের জন্য আল্লাহ তাআলার কাছে নালিশ করবে। আর আপনার আমার জন্য আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি আমার জন্য নালিশ করে, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, বান্দার হক বান্দাকেই পরিপূর্ণ করতে হবে, আর আল্লাহর হক আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আসুন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতের কথা বলেছিলেন, আমরা সকলে জানি। কথা বলেন ঠিক কিনা? এই সূরাটা সূরা তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাটি দিয়েছে, হেরা গুহার ঘটনা। আসুন সেখান থেকে কিছু আলোচনা করব, আপনারা শেষ অবধি থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা একটু গাছ হারা দিয়ে সকলেই একটু আল্লাহর কাছে তাকবীর গুলো পৌঁছাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের শত্রুরা, রাসূলের শত্রুরা। কিরে বা ভয় পাচ্ছেন নাকি? সাউন্ড হচ্ছে না কেন? আরে এমন সাউন্ড দিবে মুসলমানের সাউন্ডের আওয়াজে ওই পোকা সার পোকা যত রাষ্ট্রদ্রোহী এমনকি রাসূলের দ্রোহী যারা আছে এরা পালাতে বাধ্য হবে। এমন জবাব দিবে, এমন আওয়াজ দিবে, সামিয়ানা উড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ কোনো সময় কম হয় না, আর তাকবীরের ধ্বনি তো কম হবেই না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, এইবারে বোঝা গেল যে আমার সামিয়ানার নিচে লোক আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ হবে তাকবীরের ধ্বনিতে, সামনে পিছনে ডানে বামে যদি কোনো শত্রু থাকে শয়তান ন্যাজ আলোক করে দৌড় দিবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীরের আওয়াজে শয়তান থাকতে পারে না, মুনাফিক পর্যন্ত থাকবে না, এরাও দৌড় দিবে। যদিও মুসলমান, কিন্তু এদের কাজ পরিপূর্ণ মুনাফিকের মতো। কথা বলেন ঠিক কিনা? আপনার সাথে মিলিত হবে, বলবে আপনার সাথেই আছি। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা আপনাদের সাথে আছি। আবার যখন
শয়তানদের সাথে মিলিত হয়, তখন বলে আমরা শুধু মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি, অথচ আমরা আপনাদের সঙ্গেই আছি। কথা বলেন ঠিক কিনা? এই সব টাটকা মুসলমান বাংলার জমিনে বহুত আছে। কথা বলেন ঠিক কিনা? আমি বারবার বলি, আওলাদের রাসূল যদি দুনিয়ার জমিনে এখনো জীবিত থাকতে পারে, তাহলে বাংলার জমিনে আবু জেহেল, উতবা, সাইবা, হামা সবগুলার গোষ্ঠী এখনো দুনিয়ার বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে বাংলার জমিনে সব চাইতে বেশি আছে। কথা বলেন ঠিক কিনা? যদি তাই না হতো, তাহলে বাংলার জমিনে এতদিন কোরআনের আইন চালু হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সংসদে যেই যাক, আমার সমস্যা কি? সেইখানে কি কোরআনের আইন চালু করতে পারে না? কোরআনের আইন কি সেখানে চলে না? আপনি আজকে আইন করেন, ফজরের নামাজ না পড়লে 500 টাকা এক একজনের জরিমানা, 3টের সময় যা মসজিদে বসে থাকবে, ঘুম আর ধরবে না, 500 টাকা দেওয়া হবে। কয় টাকা? এই জন্য আইন করা করতে হবে সংসদ থেকে। সংসদ থেকে যখন বিল পাস হবে, তখন আপনার আমারা কাউকে দাওয়াতও দিতে হবে না, চলো নামাজ পড়বেন না। ঘরে বসে খালি তসবিহ ঠেলবে। তসবিহ ঠেলে যদি ইসলাম প্রচার হতো, আমার নবী উহুদের ময়দানে দন্দন মোবারক দিতেন না। কথা বলে ঠিক কিনা? নবুয়তের পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আমার নবী যদি যুদ্ধ করা না লাগতো, ইসলাম এমনি এমনি যদি কায়েম হয়ে যেত, তাহলে আমার নবী যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে অনেক সাহাবাকে দুনিয়া থেকে শহীদ হয়ে যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে অবশ্যই শহীদ হতে হবে। আর শহীদ যদি না হও, তাহলে দুনিয়া ইসলাম কায়েম হবে? জালিম আর জুলুমের অত্যাচার থেকে যদি ছাত্ররা জীবন না দিত, তাহলে 5 আগস্ট এই আবার স্বাধীনতা আমরা কোনো সময় পেতাম না। মন খুলে কথাও বলা যেত না। আজকে মাহফিল করার জন্য চেয়ারম্যান সাহেব বললেন, কমপক্ষে তেলতেলা নেতার পিছনে ঘুরে আমাদের জুতা ক্ষয় করতে করতে জীবন শেষ হয়ে যেত। মেম্বাররে বললে কয় চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যান বলে এমপির কাছে যাও, এমপি কয় আমি জানি না, থানার কাছে যাও, ওসি কয় আবার ওএসপি ফোন দেওয়া লাগবে। আরে তো কি দরকার? কোরআন আমরা কি মার মারাচ্ছি মানুষ? আমরা কি মারামারি করার জন্য আছি? যুদ্ধ করার জন্য এখানে বসেছি না, কোরআনের কথা বলবো। আসুন, যখন খবর হলো, ওহী আসলো, হে নবী, হে রাসূল, হে আমার দোস্ত, তোমাকে হিজরত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন মক্কায় মাক্কি জীবনে যখন রাসূলের উপর নির্যাতন শুরু হয়ে গেল, এমন সময় ওহী আসলো জিবরাইল মারফত, হে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর তরফ থেকে হিজরতের ঘোষণা হয়ে গেছে, কোন সময় যেন ডাক আসে। এই কথা যখন ওহীর মাধ্যমে আমার নবীর কানে পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে নবী আমার তার দোস্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট বলে দিলেন, হে আবু বকর, কোন দিন যেন মদিনায় হিজরত করা লাগে, আর এই হিজরতের সাথী হিসাবে আল্লাহ তাআলা তোমাকেই আমার সাথী কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কাকে পছন্দ করেছেন? সাধারণ মানুষ নাকি? যে আবু বকরের এক রাত্রির নাকি গোটা বাংলা নয়, গোটা পৃথিবীর 228টা দেশ থেকে যারা ইমানদার আছে, যত সওয়াব কামাই করে, সব সওয়াবের চাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের সওয়াব তার চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। আসুন সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর নবীর কানে যখন এই ঘোষণা আসলো যে হে নবী, তোমাকে হিজরত করতে হবে আর সঙ্গী হিসাবে আবু বকরকে দেওয়া হবে, রাসূল বললেন ঠিক আছে। মক্কার জমিনে যখন আবু জেহেল, উতবা, সাইবারা বৈঠক করলেন, আজকে রাত্রিতে রাসূলকে কতল করা হবে, মুহাম্মাদের পুত্র মোহাম্মদকে, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে কতল করা হবে, তোমরা সকলে রেডি থাকো। রাতের বেলা প্রস্তুত হয়ে গেল। ওহীর মাধ্যমে জিবরাইল বলল, হে আল্লাহর নবী, জিবরাইল বলল, হে আল্লাহর নবী, তোমার সঙ্গীকে নিয়ে তুমি মদিনায় হিজরত করো। আমি সংক্ষেপ করে বলবো, কারণ সময় কম, সময় কম। সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সকলে একটু একবার জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সম্মানিত ভাইয়েরা আমার, যখন এই ডাক আসলো আল্লাহর তরফ থেকে উহি আসলো জিবরাইল মারফত, হে আল্লাহর নবী, আজকেই আপনাকে হিজরত করতে হবে, আজকেই আপনাকে মক্কার জমিন ছাড়তে হবে, আজকেই আপনাকে মক্কা ত্যাগ করতে হবে। জালিম আর জুলুমের অত্যাচারে তোমাকে আর এখানে রাখা যাবে না। রাসূলকে নির্দেশ করলেন। রাসূল চিন্তা করলেন কেমনি আমি ভাগবো, চতুর্দিকে আমার শত্রু ইহুদিদের দিয়ে ভরা, চতুর্দিকে তারা ঘিরাও করে রাখছে। আল্লাহ তাআলা জিবরাইল মারফত বলছে তোমাকে ভাগানোর দায়িত্ব আমার। কার? আল্লাহ বলছে আমার, আমি যেমনি বলবো তেমনি করবে। এমন কি ওই মারফত, জিবরাইল মারফত ওইখানে লেপের নিচে অর্থাৎ আমাদের কম্বলের নিচে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিলেন এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তুমি মুষ্টির মধ্যে এক মুষ্টি বালু নাও, বাদ বাকি কাজ আমি করে দেব। আল্লাহ রাসূলকে যখন বালু নিতে বললেন, বলে বিসমিল্লাহ বলে ফু দিয়ে বালুটি এরকম চতুর্দিকে ছিটে দিবে, আর আমি আল্লাহ তাআলা আমার দায়িত্ব হলো এই বালুগুলো ইহুদিদের চোখের মধ্যে পৌঁছানো। কথা বলেন ঠিক কিনা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আর তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, আল্লাহ তাআলা একদম পুরা কৌশলকারী, পরিপূরক কৌশলকারী। তোমরা ষড়যন্ত্র করতে থাকো আর আল্লাহ তাআলা পুরা কৌশল করে তার নবীকে বাঁচায়া দিবে। সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুষ্টির মধ্যে বালু নিলেন, ফোঁক দিয়ে চতুর্দিকে ছিটায়া দিলেন। দেওয়ার পরে পথ চলতে লাগলেন। যাওয়ার পরে হযরত আবু বকরের দরজায় টনস করে একটা ঠোকা দিয়েছে, আর আবু বকর ভিতর থেকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ যখন এই আওয়াজটা দিয়ে দরজাটা খুলে দিয়েছে, রাসূল আমার পান ভরে আবু বকরের জন্য দোয়া করে বলছে, হে আবু বকর, কেমনে তুমি দরজা খুলে দিলে? একবার মাত্র ঠোকা দিয়েছি, পশু পাখি কেউ জানতে পারে নাই আমি ঠোকা দিয়েছি। আল্লাহর নবীর ঠোকার আওয়াজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খোলার পরে বলতেছে, হে আল্লাহর নবী, যেই দিন আপনি বলেছেন মদিনায় হিজরত করা লাগতে পারে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর রাতের বেলা বিছানায় পিঠ লাগাই নাই। চিন্তা করতে পারেন রাসূলকে কত ভালোবাসছে। আর আমাদের রাসূলের ভালোবাসা উপর 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 ভালোবাসা বোঝেন? উপর উপর ভালোবাসা বোঝেন তো নাকি? মুখের উপরে মুখে মুখে ভালোবাসা, যতক্ষণ সামনে ততক্ষণ ভালোবাসা, একটু দূরে গেলেই কোনো দাম নাই। আর গীবত তো আছে, পিছনে গীবত তো আছে। যেটুকু লাভ কামাই করেছিল, সব কামাই করেছিল, গীবত করার কারণে সেগুলো ধ্বংস হয়ে গেছে। তা আসুন, যখন আল্লাহর নবী হযরতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য আবু বকরের দরজায় ঠোকা দিলেন, নারা দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে বের হয়ে পথ চলতে শুরু করলেন। যেই দিকে গেলে মদিনা পাওয়া যাবে সেই দিকে রওনা না করে শত্রুদের ভয়ে তারা উল্টা মুখে রওনা করলেন। কিছু দূর যাচ্ছেন আর পিছে পিছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের দাগগুলো মিশে দিচ্ছেন, কারণ বালুর রাস্তায় এই পথ ধরে যদি শত্রুরা আমার পিছু নাই, এই জন্য আবু বকর পিছে পিছে পায়ের দাগগুলো মুছতেছে আর আসতেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু বকর তুমি পিছে পড়ো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ের দাগগুলো আমি মিশিয়ে দিয়ে যাচ্ছি যাতে শত্রুরা আমাদেরকে ফলো করতে না পারে। মদিনার পথে রওনা হয় নাই, উল্টার দিকে রওনা হয়েছেন। যেতে যেতে গাহিরে সুর, জবলে সুর যাকে বলে, মক্কার মধ্যে নয়, মদিনার মক্কার মধ্যে জবলে নূর আর জবলে সুর। জবলে নূরে কোরআন নাজিল হয়েছিল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত সর্বপ্রথম নাজিল হয়েছিল জবলে নূরে রাসূলের উপরে। আর জবলে সুর
যেখানে আল্লাহর রাসূল এবং আমাদের শ্রেষ্ঠ মানবের সাথে সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই গুহার মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুতরকে বললেন আর মাকড়সাকে বললেন, মাকড়সা তুমি ভাষা করে দাও আর কবুতর তুমি ডিম পারো। আর শত্রুরা এসে চতুর্দিকে ঘোরাঘুরি করে আর চিন্তা করে এই গুহার মধ্যে যদি মানুষ ঢুকতো তাহলে এইগুলো ডিমও থাকতো না, মাকড়সার ভাষাও থাকতো না। অতএব এই শত্রুরা এর ভিতরে কোনো সময় ঢুকবে না, কারণ তাদের সন্দেহ একটাই, মাকড়সার ভাষা আর ডিম যেহেতু রয়ে গেছে। অতএব আমার নবী আমাদের যাদেরকে আমরা খুঁজছি এরা এই গুহার মধ্যে কিছুতেই ঢুকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসলে আল্লাহ তাআলা যাকে সাহায্য করবে, আল্লাহ তাআলা যাকে সাহায্য করবে, আমরা যতই চেষ্টা করি তাকে বিপদ ফালানোর জন্য, আমরা যদি সাহায্য নাও করি আল্লাহ তাআলা তাকে কি করবেন? সাহায্য করবেন। এটা কোরআনের কথা, আমার মুখের কথা নয়। আমরা যদি সাহায্য নাও করি কিন্তু রাসূল সাহায্য আল্লাহর পক্ষ থেকে পাবেন। আমরা সকলেই জানি যুগে যুগে যত নবী আসছে পরীক্ষা হয়েছে আর ইহুদিরা তাদেরকে কষ্ট দিয়েছেন, কিন্তু সকল পরীক্ষায় সকল পয়গম্বর উত্তীর্ণ হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ যাকে তাকে তো এইখানে উত্তীর্ণ করে পয়গম্বর বানায় নাই, নবী বানায় নাই, রাসূল বানায় নাই। যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, পছন্দ করেছেন, তাদেরকেই নবী রাসূল হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল হেরা গুহাতে অবস্থান করছেন, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাপড়গুলো টুকরা টুকরা করে চতুর্দিকে যতগুলো খন্দক ছিল, কানা ছিল, আমরা সকলেই এই ঘটনাটি পড়েছি। কিন্তু কোরআন সাক্ষী, কোরআন থেকে বলতেছে সূরা তাওবার 40 নম্বর আয়াত। কয় নম্বর? 40 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলছেন। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে মাথা দিয়ে একটু ঘুমাইছিলেন, এমন সময় একটি সাপ সকল খন্দকগুলো মোজানোর পরে আর কাপড় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের মুখের মধ্যে পা দিয়ে রাখছেন। কি দিবেন? পা দিয়ে রাখছেন। যখন পাটা দিয়ে রাখছেন এই পায়ের মধ্যে সাপ দংশন করেছিল। কথা বলেন ঠিক কিনা? কেন দংশন করলো? সাপ বহুত দিন হলো সেখানে অপেক্ষা করছেন, আল্লাহর নবীকে দেখার জন্য অপেক্ষা করে আছেন, আর এই সাপকে দেখা দিবে না, এই জন্য আবু বকর পা দিয়েছেন। যখন পাটা দিয়েছেন, পাকে দংশন করার কারণে যখন পাটাতে দংশন করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন হয়ে নীল হয়ে গেছে, আর চোখ দিয়ে এক ফোঁটা পানি টপস করে আমার নবীর গায়ের উপরে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন চোখ থেকে পানি পড়ে গেছে তখন আমার নবী জাগ্রত হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তোমার কি হয়েছে? তোমার চোখ থেকে পানি ঝরছে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কিছু হয় নাই, আমার তেমন কিছু হয় নাই। তারপরেও আল্লাহর নবীর সঙ্গে কৌশল করে যাচ্ছেন, আমার তেমন কিছু হয় নাই। আল্লাহর নবী চক্ষু মেলা দেখছেন আবু বকরের চেহারা মলিন হয়ে নীল হয়ে যাচ্ছে। এমন সময় আল্লাহর নবী বলছে, তোমার কি হয়েছে? আবু বকর বলল, এই খন্দকের মুখে আমি পা দিয়ে রেখেছিলাম।